পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণে দ্বন্দ্ব এবং গোপনে পরীক্ষা চালানোর প্রশ্নে নতুন উত্তেজনায় জড়ালো চীন ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, বেইজিং গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা বিশ্ব নিরাপত্তাকে ক্রমাগত ঝুঁকিতে ঠেলে দিচ্ছে দেশটি। দুদেশের কাছে রয়েছে প্রচুর নিউক্লিয়ার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র। এ দৌড়ে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। গেল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ড্যানিনো চীনের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন, বেইজিং গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে 2020 সালের 22 জুন একটি পরীক্ষার কথা সামনে এনে তিনি বলেন, আরও বড় মাত্রায় পরীক্ষার প্রস্তুতি নিয়েছে শি জিনপিং সরকার। এসব বিষয়ে ওয়াশিংটন অবগত বলেও জানান টমান ড্যানিনো। যুক্তরাষ্ট্র এ অভিযোগে আরও জানায়, এই কার্যক্রম আড়াল করতে ডিকাপলিং পদ্ধতি ব্যবহার করেছে বেইজিং। এতে ভূকম্পন মাপক যন্ত্রে প্রভাব শনাক্ত হয় না। এমন অভিযোগের মুখে মুখ বন্ধ করে বসে থাকেনি চীন। জবাবে যুক্তরাষ্ট্রের অভিযোগকে মনগড়া ও ভিত্তিহীন দাবি করে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিজেদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে অন্যের কাঁধে দায় চাপানোর সংস্কৃতি বলেও অভিযোগ করে চীন। একই সঙ্গে ওয়াশিংটনকে বিশ্ব দরবারে এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বন্ধ করারও আহ্বান জানিয়েছে বেইজিং। গেল বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন, মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সমান তালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করবে তার দেশ। তবে তিনি কী ধরনের পারমাণবিক পরীক্ষা পুনরায় চালু করতে চান সে বিষয়ে স্পষ্ট করেননি। এদিকে 2010 সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদও গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এ বাস্তবতায় পরমাণু ক্ষমতার দেশগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বাড়ার শঙ্কা জেগেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।